প্রিয় ছাত্রছাত্রী, বিদ্যা মন্দির স্টাডি সেন্টারে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায়ের কোষে দেখি 5.3 এর প্রশ্নগুলির সহজ সমাধান। আশা করি ক্লাসটি তোমায় অঙ্ক করতে সাহায্য করবে। তো চলো ক্লাসটি শুরু করি। কোষে দেখি 5.3 একের দাগের প্রশ্ন বলছে ফাঁকা ঘরে বুঝে লিখি। তো এখানে যে ঘরগুলো দেওয়া আছে, এই ঘরগুলোর মধ্যে প্রথম ঘরে কি বলছে, প্রথম বীজগণিতিক সংখ্যামালা এবং পরে দ্বিতীয় বীজগণিতিক সংখ্যামালা, এবং পরে বলছে যে এ কিউব প্লাস বি কিউব এবং এ কিউব মাইনাস বি কিউব এই অভেদের সাহায্যে প্রথম ও দ্বিতীয়ের গুণফল লিখি। তাহলে আগে আমাদের জানতে হবে যে এই যে এ কিউব প্লাস বি কিউব, এই এ কিউব প্লাস বি কিউব এর সূত্রটা কি। এই এ কিউব প্লাস বি কিউবের যদি আমরা সূত্র করি, যেহেতু আমাদের গুণফল আকারে করতে হবে, তাহলে আমরা বলতে পারি a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এই যে এ কিউব মাইনাস বি কিউব, এটার সূত্র যদি আমরা করি তাহলে হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুটো সূত্র দিয়ে আমাদের এই অঙ্কগুলো করতে বলছে। তো দেখি প্রথম অঙ্ক, প্রথম বীজগণিতিক সংখ্যামালার ঘরে দেওয়া আছে এক্স প্লাস 9 এবং দ্বিতীয় বীজগণিতিক সংখ্যামালায় দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 81। তাহলে এই দুটো আমাদের কি করতে হবে, গুণফল আকারে বের করতে হবে। তো দেখি গুণফল আকারে করলে কি আসে। তো গুণফল আকারে করলে আসে যে এক্স প্লাস 9 এবং তার সাথে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 81। তাহলে এটার যদি একটু হিসেব করি, তো আমরা বলতে পারি এক্স প্লাস 9, এখানে যে এক্স স্কোয়ার রয়েছে সেটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স হোল স্কোয়ার মাইনাস 9x যেটা রয়েছে সেটাকে আমরা এক্স ইন্টু 9 লিখতে পারি, আবার প্লাস 81 যেটা রয়েছে সেটাকে আমরা 9 হোল স্কোয়ার লিখতে পারি। তো এরকম লেখার সাথে সাথেই দেখো যে যেখানে এক্স লিখছি সেটাকে যদি আমরা এ বলি, আর যেটা 9 লিখেছি সেটাকে যদি আমরা বি বলি, তাহলে কি সুন্দর একটা সূত্রে পরিণত হয়। তাহলে প্রথমে হলো এ প্লাস বি, তারপরে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। মানে যেখানে এক্স রয়েছে সেখানে আমি বললাম এ, আর যেখানে 9 রয়েছে সেখানে আমি কি বললাম বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর আমরা জানি যে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মানে সেটাকে আমরা এ কিউব প্লাস বি কিউব লিখতে পারি। তার মানে এই যে ঘরটা যে রয়েছে আমাদের ফাঁকা ঘর, সেখানে আমরা কি লিখবো, এ কিউব প্লাস বি কিউব। তো এ কিউব প্লাস বি কিউব বলতে আমাদের আসলো এক্স কিউব প্লাস 9 কিউব, এবার ইকুয়াল এক্স কিউব প্লাস 9 কিউব কথার অর্থ কি 729। তাহলে আমরা এখানে পেলাম এক্স কিউব প্লাস 729। পরবর্তী প্রশ্ন বলছে 2a প্লাস 1। এখানে এবার ফাঁকা ঘর দিয়ে দেওয়া আছে, আর এটা আমাদের হিসেবটা দিয়ে দেওয়া আছে। এখানে বলছে যে 8a কিউব মাইনাস 1 হবে। তাহলে এটাকে হিসাব করে বলা আছে যে 8a কিউব যেটা সেটাকে আমরা 2a তার হোল কিউব লিখে দিতে পারি, মাইনাস 1 যেটা রয়েছে সেটা আমরা 1 কে 1 এর হোল কিউব লিখতে পারি। তো যখনই আমরা এরকম লিখলাম তখনই দেখো প্রথমটাকে আমরা যেটা 2a রয়েছে সেটাকে আমরা a ধরবো, তাহলে a কিউব, মাইনাস যেটা 1 রয়েছে সেটাকে বলবো b, তাহলে b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের এখানে সূত্র করা আছে। আমরা জানি a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে 2a মাইনাস 1, আর এখানে 2a তার হোল স্কোয়ার যেটা রয়েছে সেটাকে 4 স্কোয়ার প্লাস 2a ইন্টু 1 অর্থাৎ 2a
প্লাস 1 স্কোয়ার অর্থাৎ 1। তাহলে আমরা এটা পাই 8a³ মাইনাস 1 কে যদি আমরা সূত্রের আকারে হিসেব করি, তাহলে এখন প্রথমে রয়েছে 2a মাইনাস 1, আর এটাই আমাদের প্রথম বীজগাণিতিক সংখ্যামালার ঘরে দিয়ে দেওয়া আছে। তাহলে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা কোনটা হবে? দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা হবে 4 স্কোয়ার প্লাস 2a প্লাস 1। তাহলে আমরা এখানে লিখবো 4 স্কোয়ার প্লাস 2a প্লাস 1। পরবর্তী প্রশ্ন বলছে 3a মাইনাস 5c। তাহলে এটা থেকে আমাদের দ্বিতীয় বীজগণিতের সংখ্যামালা খুঁজে বার করতে হবে। তাহলে এটাও ঠিক আগের অঙ্কটার মতন, এখানে বলে দেওয়া আছে 27 মাইনাস 125 সি কিউব। তাহলে এটাকে একটু হিসেব করি। তো 27 যেটা রয়েছে সেটাকে আমরা 3 লিখে তার কিউব দিতে পারি, মাইনাস 125 সি কিউব যেটা রয়েছে সেটাকে আমরা 5c লিখে হোল কিউব লিখে দিতে পারি। তাহলে হলো কি a কিউব মাইনাস b কিউব, অর্থাৎ প্রথমে যে 3 রয়েছে সেটাকে আমরা বলবো a, আর পরে যে 5c রয়েছে সেটাকে আমরা বলবো b। তাহলে a কিউব মাইনাস b কিউব হয়ে গেল। তাহলে a কিউব মাইনাস b কিউব যেহেতু হয়ে গেল, তাহলে a কিউব মাইনাস b কিউবের আমরা সূত্র করব। a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b অর্থাৎ 3 মাইনাস 5c ইন্টু a স্কোয়ার, মানে 3 লিখে স্কোয়ার, প্লাস ab অর্থাৎ 3 ইন্টু 5c প্লাস b স্কোয়ার অর্থাৎ 5c লিখে হোল স্কোয়ার। এখন ইকুয়াল 3 মাইনাস 5c, আর এখানে 3 স্কোয়ার যেটা রয়েছে সেটাকে আমরা বলবো কত 9, প্লাস এখানে যদি আমরা গুণটা করি তাহলে আসে 15c, প্লাস 5c হোল স্কোয়ার যেটা রয়েছে সেটাকে আমরা 25c স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে কি হলো, এই 3 মাইনাস 5c এটা আমাদের প্রথম বীজগণিতের সংখ্যামালার ঘরে দিয়ে দেওয়া আছে। তাহলে পরবর্তী যেটা রয়েছে সেটা আমাদের দ্বিতীয় বীজগণিতের সংখ্যামালা, অর্থাৎ আমরা লিখবো 9 প্লাস 15c প্লাস 25c স্কোয়ার। পরবর্তী প্রশ্ন 4 বলছে a প্লাস b প্লাস c, এটার সাথে আমাদের গুণ করতে হবে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a প্লাস b c প্লাস c স্কোয়ার। তো এখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে এই যে a প্লাস b সেটাকেই আমরা পুরোটাকে a বলবো, আর যেটা c অর্থাৎ শেষে রয়েছে সেটাকে আমরা b বলবো। তাহলে এখানে আমাদের কি হচ্ছে a স্কোয়ার মাইনাস, তাহলে এটাকে বলবো a, এটাকে বলবো b। তাহলে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর প্রথম যে বীজগণিতের সংখ্যামালা সেখানে দেখো a প্লাস b প্লাস c রয়েছে। তাহলে এখানে যেহেতু আমরা a প্লাস b কে a ধরেছি, তাহলে এখানেও আমরা এই a প্লাস b কে বলবো কি a, আর প্লাস c যেটা রয়েছে সেটাকে বলবো প্লাস b। তাহলে এটা কি হলো a প্লাস b ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এমন আসলো a প্লাস b ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা জানি যে a প্লাস b ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি a কিউব প্লাস বি কিউব। তাহলে এই যে a কিউব প্লাস বি কিউব, তাহলে ওই হিসেবে যদি আমরা হিসেবটা করি তাহলে a কিউব যেটা সেটার জায়গায় আমাকে লিখতে হবে a প্লাস বি হোল কিউব, প্লাস বি কিউব যেটা সেটাকে আমাদের বলতে হবে কি সি কিউব প্লাস বি হোল কিউব, প্লাস বি কিউব মানে আমাদের লিখতে হবে কি সি কিউব। এটা হয়ে গেল অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, প্রথম বীজগণিতিক সংখ্যামালা বলে দেওয়া আছে 3x এবং দ্বিতীয় বীজগণিতিক সংখ্যামালা বলে দেওয়া আছে 2x মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এই 2x মাইনাস 1 যেটা রয়েছে সেটাকে বলবো a। তাহলে এখানে 2x মাইনাস 1 রয়েছে বলবো a, এক্স প্লাস 1 রয়েছে এটাকে বলবো b, আর এখানে এক্স প্লাস 1 রয়েছে তাহলে এটাকে বলবো b। তাহলে কি হলো স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর প্রথম বীজগণিতের সংখ্যামালা কিন্তু বলে দেওয়া আছে 3x। তাহলে এখন আমরা জানি যে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হলে তার সামনে আমাদের হয় কি
এ প্লাস বি। তাহলে এখন হিসাব করে দেখতে হবে যে এখানে যেটা আমরা এ আর বি বললাম সেটা কি প্লাস করলে 3x আসে। হিসাব করে দেখি, তাহলে আমাদের এ প্লাস বি বলতে এ বলতে লিখতে হবে 2x-1 প্লাস বি মানে লিখতে হবে x+1। তাহলে এখন এখানে যদি আমরা ব্র্যাকেট গুলো তুলে দেই তাহলে হয় কি 2x-1, আর এখানকার যে ব্র্যাকেটটা রয়েছে সেই ব্র্যাকেটটাকে যদি আমরা তুলে দেই, সামনে যে প্লাস চিহ্ন রয়েছে সেটা দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে প্লাস এক্স প্লাস সি প্লাস এ প্লাস ওয়ান। এরকমতার সাথে সাথেই দেখো -1 আর +1 এখানে কেটে যায়। তাহলে এখানে 2x আর এই যে প্লাস এক্স হিসাব করলে দেখো আসে 3x। তার মানে এই প্রথম যে বীজগণিতের সংখ্যামালাটা রয়েছে 3x, এই 3x এর মধ্যেই আমাদের কি রয়েছে a প্লাস বি। তাহলে এখন যদি আমরা এখানে বলি যে a প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কিন্তু আমাদের লিখতে হয় কি a প্লাস বি, আমাদের লিখতে হয় a কিউব প্লাস বি কিউব। তাহলে a কিউব প্লাস বি কিউব বলতে আমাদের লিখতে হবে 2x-1 তার হোল কিউব প্লাস x+1 হোল কিউব, অর্থাৎ a কিউব প্লাস বি কিউব হয়ে গেল। পরের প্রশ্ন 6 বলছে x/y+1। আবার এখানে বলে দেওয়া আছে x² বাই y² মাইনাস x/y+1। তাহলে এই যে xy+1 প্রথম যে বীজগণিতের সংখ্যামালা রয়েছে, এখানে যেটা x/y রয়েছে সেটাকে আমরা বলবো a, আবার পরে যেটা 1 রয়েছে সেটাকে আমরা বলবো b। তাহলে প্রথমের দিকে আমাদের রয়েছে a প্লাস বি। এবার পরে দ্বিতীয় বীজগণিতের সংখ্যামালা যেটা রয়েছে x²/y²। তাহলে x²/y² যেটা রয়েছে সেটাকে আমরা চাইলেই x/y লিখে হোল স্কয়ার লিখে দিতে পারি, মাইনাস x/y যেটা রয়েছে সেটাকে আমরা চাইলে x/y ইন্টু 1 লিখে দিতে পারি, আর +1 যেটা রয়েছে আমরা এটাকে +1 লিখে হোল স্কয়ার দিতে পারি। তাহলে কি হলো, সামনে হলো a প্লাস বি আর এখানে হলো স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে যে স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার আর সামনে রয়েছে a প্লাস বি, অর্থাৎ a প্লাস বি ইন্টু স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, আমরা জানি a কিউব প্লাস বি কিউব। তাহলে a কিউব প্লাস বি কিউব যদি হয় তাহলে আমরা বলতে পারি x/y হোল কিউব প্লাস 1 তার কিউব, এটা আমরা লিখে দিতে পারি। অথবা এটাকে যদি আমরা হিসেব করি তাহলে আমরা কি পাই x³ বাই y³ প্লাস 1 এর কিউব হচ্ছে 1। তাহলে এভাবে আমরা অ্যান্সারটা লিখে দিতে পারি, অথবা এভাবে অ্যান্সারটা লিখে দিতে পারি। পরের প্রশ্ন 7 বলছে প্রথম বীজগণিতিক সংখ্যামালা 4a মাইনাস 5b, আর দ্বিতীয় বীজগণিতিক সংখ্যামালা বলছে যে 16a² প্লাস 20ab প্লাস 25b স্কয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এই যে 16 স্কয়ার যেটা রয়েছে সেটাকে কিন্তু আমরা 4a লিখে স্কয়ার দিতে পারি, প্লাস 20ab যেটা রয়েছে সেটাকে আমরা 4a ইন্টু 5b লিখে দিতে পারি। তাহলে প্লাস পরবর্তী যেটা 25b স্কয়ার রয়েছে সেটাকে তাহলে আমরা 5b লিখে স্কয়ার দিতে পারি। তাহলে এখন কি হলো, প্রথম বীজগণিতিক সংখ্যামালা 4a মাইনাস 5b ইন্টু, পরে আমরা বলবো 4a² প্লাস 4a ইন্টু 5b প্লাস 5b স্কয়ার। অর্থাৎ যেখানে যেখানে 4a আছে সেটাকে আমরা যদি শুধু a বলি, আর 5b যেখানে রয়েছে সেটাকে যদি আমরা b বলি, তাহলে হয় a মাইনাস বি ইন্টু স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। অর্থাৎ আমরা জানি যে a মাইনাস বি ইন্টু স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার হলে তাকে আমরা a কিউব মাইনাস বি কিউব লিখতে পারি। তাহলে a কিউব মাইনাস বি কিউব যদি লিখি তাহলে কি আসে, আসে হচ্ছে 4a তার কিউব মাইনাস 5b তার কিউব। আমরা এইভাবে অ্যান্সারটা লিখে দিতে পারি। অথবা এটাকে যদি আমরা হিসেব করি তাহলে 4a কিউব মানে হচ্ছে 4a কিউব, অর্থাৎ 64a কিউব মাইনাস 5b কিউব যেটা রয়েছে সেটাকে আমরা 125 লিখে বি কিউব লিখতে পারি। এটা আমাদের অ্যান্সার। আমরা এটাকেও অ্যান্সার হিসেবে রাখতে পারি, অথবা এটাকেও রাখতে পারি। পরবর্তী প্রশ্ন বলছে এবার
প্রথম বীজগণিতিক সংখ্যামালা খুঁজে বার করতে হবে, আর দ্বিতীয় বীজগণিতিক সংখ্যামালা দিয়ে দেওয়া আছে কি a স্কয়ার b স্কয়ার প্লাস abcd প্লাস c স্কয়ার d স্কয়ার, আর গুণফলটা আমাদের দিয়ে দেওয়া আছে a কিউব b কিউব মাইনাস c কিউব d কিউব। তার মানে যেহেতু গুণফল দিয়ে দেওয়া আছে তাহলে গুণফলটা আমাদের হিসাব করতে হবে। তাহলে a কিউব b কিউব যেটা রয়েছে সেটাকে আমরা ab লিখে তার কিউব দিতে পারি, মাইনাস c কিউব d কিউব যেটা রয়েছে cd লিখে তার কিউব দিতে পারি। তাহলে এখন প্রথমে এটা ab যেটা বলছি সেটাকে যদি আমরা শুধুমাত্র a বলি আর cd কে যদি আমরা b বলি তাহলে a কিউব মাইনাস b কিউব হয়। এই a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা জানি a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার তো ইকুয়াল ab মাইনাস cd, এখানে যদি আমরা ব্র্যাকেট উঠাই তাহলে a স্কয়ার b স্কয়ার প্লাস এটাকে যদি আমরা গুণ করি abcd প্লাস c স্কয়ার d স্কয়ার। তাহলে এই যে অংশটি, এই অংশটি আমাদের দ্বিতীয় বীজগণিতিক সংখ্যামালার ঘরে রয়েছে। তাহলে প্রথম বীজগণিতিক সংখ্যামালার ঘরে কি হবে ab মাইনাস cd। তাহলে আমরা এখানে বলবো ab মাইনাস cd। পরবর্তী প্রশ্ন 9 বলছে 1 মাইনাস 4y আর গুণফল দিয়ে দেওয়া আছে 1 মাইনাস 64y কিউব। যেহেতু গুণফল দেওয়া আছে গুণফল দিয়ে আমাদের হিসাবটা বের করতে হবে। তাহলে যেটা প্রথমে 1 রয়েছে সেটাকে আমরা বলবো 1 এর কিউব, মাইনাস 64y কিউব যেটা রয়েছে সেটাকে বলবো আমরা 4y হোল কিউব। তাহলে এখানে হলো a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা জানি a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 1 মাইনাস 4y, এটা 1 এর স্কয়ার হচ্ছে 1 প্লাস 1 ইন্টু 4y অর্থাৎ হচ্ছে 4y প্লাস 4y লিখে হোল স্কয়ার যেটা আছে সেটাকে আমরা বলতে পারি 16y স্কয়ার। তাহলে 1 মাইনাস 4y যেটা সেটা আমাদের প্রথম বীজগণিতের সংখ্যামালার ঘরে রয়েছে। তাহলে পরে যেটা আমাদের বের হয়েছে 1 প্লাস 4y প্লাস 16y স্কয়ার, তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বীজগণিতিক সংখ্যামালা। তাহলে আমরা লিখবো 1 প্লাস 4y প্লাস 16y স্কয়ার। পরবর্তী প্রশ্ন 10 বলছে 2p প্লাস 1 আর গুণফল আমাদের দিয়ে দেওয়া আছে 8p মাইনাস 3 হোল কিউব প্লাস 343। তাহলে এটাকে যদি আমরা এখন হিসাব করি যে 8p মাইনাস 3 তে হোল কিউব, তাহলে এটাকে আমরা কিউব হিসেবে বলতে পারি 2p মাইনাস 3 তার হোল কিউব প্লাস 343 যেটা রয়েছে সেটাকে আমরা বলতে পারি 7 তার হোল কিউব। তাহলে এখানে প্রথমে যেটা লিখলাম সেটাকে আমরা বলবো a, পরে 7 যেটা লিখছি সেটাকে বলবো b। তাহলে a কিউব প্লাস b কিউব হয়। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র যদি আমরা এখন করি তাহলে আমরা পাই a প্লাস b অর্থাৎ 2 ইন্টু p মাইনাস 3 প্লাস b মাইনাস 7। তাহলে a প্লাস b ইন্টু a স্কয়ার অর্থাৎ 2p মাইনাস 3 এটা স্কয়ার মাইনাস ab অর্থাৎ আবার লিখতে হবে 2 ইন্টু p মাইনাস 3 ইন্টু 7 প্লাস b স্কয়ার অর্থাৎ 7 এর স্কয়ার। এখানে থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে ইকুয়াল। এখন এখানে যদি আমি ব্র্যাকেট ওঠাই তাহলে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, 2p মাইনাস কত আসে 6 প্লাস 7 আর এখানে 2 এর স্কয়ার আসে 4 p মাইনাস 3 তার হোল স্কয়ার মাইনাস এখানে যদি আমরা গুণ করি ব্র্যাকেটের বাইরে বাইরে যদি গুণ করি 2 আর 7 অর্থাৎ 14 p মাইনাস 3 তারপর হচ্ছে প্লাস 7 এর স্কয়ার 49। তাহলে এখানে
ইকুয়াল 2p, এই যে -6 + 7 যদি হিসেব করি তাহলে হবে +1। এবার বাকি থাকে হচ্ছে আমাদের এটা। তাহলে এই 2p + 1 যেটা আসলো এটা হচ্ছে আমাদের প্রথম বীজগণিতের সংখ্যামালা, আর বাকি যেটা রয়েছে সেটাকে আমরা বলবো দ্বিতীয় বীজগণিতের সংখ্যামালা। অর্থাৎ আমরা লিখবো এখানে 4 × p - 3 হোল স্কোয়ার -14 p - 3 +49 বলা আছে m - p। আর দ্বিতীয় বীজগণিতিক সংখ্যামালা বলা আছে m + n হোল স্কোয়ার m + n × n + p n + p হোল স্কোয়ার। তো আমরা কি করব, এখানে যে m + n রয়েছে সেটাকে আমরা বলবো a, তাহলে এখানে m + n এটাকে বলবো a, আবার n + p কে বলবো b, এখানে n + p কে বলবো b। তাহলে কি হলো এখানে স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। তো আমরা জানি যে স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার এর সামনে যদি আমাদের a মাইনাস বি থাকে তাহলে কিন্তু আমরা সূত্র করতে পারি। তাহলে এখানে a মাইনাস বি বলতে এখানে রয়েছে m মাইনাস বি। তাহলে আমরা যেটাকে a আর b ধরলাম এটাকে কি মাইনাস করলে আমরা m মাইনাস বি পাবো? তো দেখি হিসাব করে। তাহলে a বলতে আমাদের হচ্ছে m প্লাস n, মাইনাস b বলতে m প্লাস p। তাহলে ইকুয়াল m প্লাস n মাইনাস দিয়ে যদি আমরা গুণ করি তাহলে মাইনাস n, মাইনাস আর প্লাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস p। তো এখানে প্লাস n আর মাইনাস n যদি আমরা কেটে দিই তাহলে m মাইনাস p আমাদের থাকে। তাহলে এটাই হচ্ছে m মাইনাস p। এই m মাইনাস p এর মধ্যেই কিন্তু আমাদের a মাইনাস b রয়েছে। তাহলে ওই হিসাবে আমরা কি বলতে পারি, যে আমরা জানি যে a মাইনাস b ইন্টু স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার হলে সেটাকে আমরা কি বলি a কিউব মাইনাস বি কিউব। তাহলে a কিউব মাইনাস বি কিউব যদি আমরা লিখি তাহলে a কিউব মাইনাস বি কিউব লিখতে গেলে a মানে আমরা জানি m প্লাস n, তাহলে বলবো m প্লাস n তার হোল কিউব মাইনাস, এবার হচ্ছে বি কিউব, বি কিউব বলতে আমাদের লিখতে হবে n প্লাস p তার হোল কিউব। পরবর্তী বলা আছে প্রথম বীজগণিতিক সংখ্যামালা বলে দেওয়া আছে 3a - 2b তার হোল স্কোয়ার প্লাস 3a - 2b ইন্টু 2a - 3b প্লাস 2a - 3b তার হোল স্কোয়ার। তাহলে আমরা কি করব, এই 3a - 2b যেটা আছে সেটাকে বলবো আমরা a, তাহলে এখানে 3a - 2b আছে তাহলে এখানে বলবো a, আর 2a - 3b যেখানে আছে সেটাকে বলবো b, তাহলে এখানে যে 2a - 3b আছে এটাকে বলবো b। তাহলে কি হলো স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে আমাদের এটার সামনে কি লাগবে a মাইনাস বি লাগবে। তাহলে a মাইনাস বি যদি হয় এখানে কিন্তু a মাইনাস বির বদলে বলে দেওয়া আছে কি a প্লাস বি। তার মানে আমরা এখানে যে অঙ্কটার মধ্যে a আর বি ধরলাম সেই দুটোকে মাইনাস করে দেখতে হবে যে a প্লাস বি আসে কিনা। তাহলে যদি আমরা মাইনাস করে দেখি তাহলে a বলতে হচ্ছে 3a - 2b মাইনাস বি বলতে হচ্ছে আমাদের 2a - 3b ইকুয়াল 3a - 2b এখানে মাইনাস 2a মাইনাসে মাইনাসে প্লাস 3b। তো এখানে যদি এখন আমরা হিসাব করি এই 3a আর এই মাইনাস 2a যদি হিসাব করি তাহলে পাই আমরা a, আবার মাইনাস 2b এর সাথে যদি প্লাস 3b হিসাব করি তাহলে আমরা পাই কি প্লাস b। তাহলে যে a প্লাস b পেলাম, এই a প্লাস বিটা কিন্তু এখানে আমাদের দিয়ে দেওয়া আছে। এখানে যে আমাদের a প্লাস বি দিয়ে দেওয়া আছে এটা কিন্তু আসলে a মাইনাস বি। তাহলে এটা যদি a মাইনাস বি হয় তাহলে আমাদের কি হলো a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা জানি a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে সেটা কি হয় a কিউব মাইনাস বি কিউব। তাহলে a কিউব মাইনাস বি কিউব যদি আমরা লিখি তাহলে আমাদের লিখতে হবে a কিউব বলতে 3a মাইনাস 2b তার হোল কিউব মাইনাস, এবার বি কিউব লিখতে হবে, বি কিউব বলতে আমাদের লিখতে হবে 2a minus 3b, 2a minus 3b তার হোল কিউব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে। সরল করি তাও আবার কি সূত্রের সাহায্যে। তো একের দাগের অঙ্কটি বলছে যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। তো এরকম প্রশ্নটা দিয়ে দেওয়া আছে। তো আমরা কি করব, a প্লাস বি
এটার পাশে আমরা লিখবো কোনটা, শেষেরটা, অর্থাৎ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। আবার পরবর্তীতে আমরা লিখবো এ মাইনাস বি, আর তার পাশে লিখবো স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। তো এরকম লেখার সাথে সাথেই দেখো এই দুইটাকে নিয়ে কি সুন্দর সূত্র হয়েছে, এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। তো এইটার সূত্র হয় হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। আবার এই দুইটাকে নিয়ে সূত্র হয় দেখো এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। তো এটা আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব সমান সমান। তো আবার এখানে দেখো এটার মধ্যে আমাদের প্রথমে রয়েছে কি এ কিউব, তারপরে রয়েছে বি কিউব, আবার এটার মধ্যে রয়েছে এ কিউব, তারপরে রয়েছে বি কিউব। এখন যেটা এ কিউব সেটাকে যদি আমরা শুধুমাত্র এ বলি, আর যেটা বি কিউব রয়েছে সেটাকে যদি আমরা শুধুমাত্র বি বলি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি রয়েছে, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানেও কিন্তু আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে। তাহলে এ মানে হচ্ছে এ কিউব, তাহলে এটার স্কোয়ার দিতে হবে, মাইনাস বি মানে হচ্ছে বি কিউব, তাহলে এটার স্কোয়ার দিব। তাহলে এখন যদি এটা আমরা হিসাব করি, এ কত আসে 3 দুগুণে 6, মাইনাস তাহলে বি আসবে কত 3 দুগুণে 6। এটা আমার অ্যান্সার হয়ে গেল। পরবর্তী প্রশ্ন 2, এ মাইনাস 2বি ইন্টু স্কোয়ার প্লাস 2ab প্লাস 4বি স্কোয়ার, আবার বলে দেওয়া আছে এ কিউব প্লাস 8বি কিউব। তাহলে আমরা কি করব, এ মাইনাস 2বি যেটা রয়েছে ওটাই লিখলাম। এখন এখানে যে স্কোয়ার রয়েছে সেটাকে আমরা এ হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস 2ab যেটা রয়েছে সেটাকে আমি চাইলে এ ইন্টু 2b লিখতে পারি, আবার প্লাস 4b স্কোয়ার যেটা রয়েছে সেটাকে আমরা 2b লিখে হোল স্কোয়ার লিখতে পারি। আর পরে যেটা আমাদের রয়েছে এ কিউব প্লাস 8বি কিউব, ওটা যেমন আছে তেমন লিখলাম, ইকুয়াল। এখন এখানে দেখো যে এ মাইনাস 2বি যেটা রয়েছে সেখানে এ কে তো এ বলবো, যেটা 2বি সেটাকে শুধু বি বলবো। তাহলে এ মাইনাস বি ইন্টু, তাহলে এখানে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে দুইটা, এই দুইটাকে নিয়ে আমাদের সূত্র হয়ে গেল, সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব। পরবর্তীতে রয়েছে এ কিউব প্লাস 8বি কিউব সমান সমান। এবার এটাকে যদি আমরা ব্র্যাকেট উঠাই, তাহলে আমরা বলবো এ কিউব মাইনাস 2বি তার হোল কিউব যেটা রয়েছে সেটাকে আমরা বলবো 8বি কিউব। আবার পরবর্তীতে এ কিউব প্লাস 8বি কিউব রয়েছে। এখন এখানেও এ কিউব, এটার মধ্যে এ কিউব, এখানেও 8বি কিউব, এটার মধ্যে 8বি কিউব। তাহলে আমরা এ কিউব যেটা আছে সেটাকে বলবো এ, আর 8বি কিউব যেটা রয়েছে সেটাকে বলবো বি। তাহলে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরকম আমরা একটা সূত্র শিখেছিলাম, সেই সূত্রটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা বলবো এ কিউব তার স্কোয়ার মাইনাস 8বি কিউব তার স্কোয়ার। তাহলে এখানে এ কত আসবে 3 দুগুণে 6, মাইনাস এখানে যে 8 রয়েছে অর্থাৎ 8, তাহলে 8 এর স্কোয়ার করবো, 8 8 এ 64, আর বি যদি হিসেব করি 3 দুগুণে 6। এটা অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 3 বলছে 4 স্কোয়ার মাইনাস 9, আবার বলছে 4 স্কোয়ার মাইনাস 6a প্লাস 9, 4 স্কোয়ার প্লাস 6a প্লাস 9। তাহলে আমরা কি করি, 4 স্কোয়ার মাইনাস 9 যেটা রয়েছে, এই 4 স্কোয়ারের কে আমরা 2a লিখে তার হোল স্কোয়ার দিতে পারি, আবার 9 যেটা রয়েছে সেটাকে আমরা 3 লিখে হোল স্কোয়ার দিতে পারি। পরবর্তীতে রয়েছে 4 স্কোয়ার মাইনাস 6a প্লাস 9, আবার 4 স্কোয়ার প্লাস 6a প্লাস 9। আমরা কি করব, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যেটা লিখলাম সেই দুটোকে নিয়ে সূত্র হয় দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 2a প্লাস 3
আর হচ্ছে 2a মাইনাস 3, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার পরবর্তীতে যেটা 4 স্কোয়ার রয়েছে সেটাকে আমরা 2a লিখে স্কোয়ার দিতে পারি, মাইনাস 6 এ যেটা রয়েছে সেটাকে আমরা 2a ইন্টু 3 লিখতে পারি, প্লাস এখানে যে 9 রয়েছে 9 কেও কিন্তু আমরা 3 স্কোয়ার লিখতে পারি। ঠিক একই রকম ভাবে পরবর্তীতে যেটা রয়েছে সেটাকেও কিন্তু আমরা 2a হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার লিখে দিতে পারি। এবার আমরা কি করব, একটু সাজিয়ে লিখব, অর্থাৎ 2a প্লাস 3 এটার পাশে আমরা লিখব 2a তার হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু 3 প্লাস 3 তার হোল স্কোয়ার। আর পরবর্তীতে আমরা লিখব 2a মাইনাস 3, পাশে লিখব 2a স্কোয়ার প্লাস 2a ইন্টু 3 প্লাস 3 হোল স্কোয়ার। এরকম লেখার সাথে সাথে দেখো এই দুইটাকে নিয়ে যদি আমরা এ বি করে পড়ি, তাহলে a প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে সূত্র হয়ে গেল a কিউব প্লাস বি কিউব, অর্থাৎ 2a লিখে তার কিউব দিতে হবে প্লাস 3 লিখে তার কিউব দিতে হবে। আবার এটার ক্ষেত্রে যদি আমরা পড়ি a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এখানেও আমরা পাই a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল, তাহলে এখন এটা যদি আমরা কিউব হিসেব করি তাহলে 2a তার কিউব মানে হচ্ছে 8a কিউব প্লাস 3 তার কিউব মানে হচ্ছে 27। আবার এখানে 2a তার হোল কিউব মানে হচ্ছে 8a কিউব মাইনাস 3 কিউব মানে হচ্ছে 27। এখন এখানে আবার 8a কিউব রয়েছে, 27 রয়েছে, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি বলবো, তাহলে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 8a কিউব তার স্কোয়ার দেব প্লাস 27 যে রয়েছে তার স্কোয়ার দেব। তাহলে এখন এটা যদি আমরা স্কোয়ার হিসেব করি 64a কত আসে 6 প্লাস এটার যদি আমরা স্কোয়ার করি 27 স্কোয়ার অর্থাৎ 27 সাথে 27 গুণ 729। পরবর্তী প্রশ্ন 4 বলছে x মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। তো আমরা কি করব, এই এক্স মাইনাস ওয়াই যেটা আছে সেটাকে পড়বো আমরা এ মাইনাস বি, তাহলে এখানে কি হলো স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে সূত্র হইল এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। পরবর্তী প্লাস চিহ্ন আছে দিলাম। এবার এখানে বলা আছে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, তাহলে এখানেও আমরা বলবো কি এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ ওয়াই কিউব মাইনাস জেড কিউব। তারপরে আবার প্লাস চিহ্ন রয়েছে, প্লাস চিহ্ন দেব। এখানে জেড মাইনাস এক্স আর জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার রয়েছে, তাহলে এখানেও আমরা কি বলবো জেড কিউব মাইনাস এক্স কিউব ইকুয়াল। এবার আমরা এখানকার ব্র্যাকেট গুলো উঠাবো, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এখানে প্লাস দিয়ে গুণ, প্লাস ওয়াই কিউব প্লাস এ মাইনাস এ মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব প্লাস এ মাইনাস এক্স কিউব। এখন এখানকার প্লাস এক্স কিউব আর মাইনাস এক্স কিউব আমরা কেটে দিতে পারি, আবার মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব কেটে দিতে পারি, মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব কেটে দিতে পারি। তাহলে এখানে সবই কাটা গেল, কিছুই রইল না, মানে থাকলো 0। নেক্সট কোশ্চেন 5, তাহলে এখানে বলেছে যে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। আচ্ছা, এখানে বলছে যে 2x মাইনাস ওয়ান ইন্টু 4x স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়ান, আবার মাইনাস এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তো আমরা কি করব, এক্স মাইনাস ওয়ান না সরি এক্স প্লাস ওয়ান, এখানে এক্স স্কোয়ার যেটা রয়েছে তাহলে এক্স হোল স্কোয়ার মাইনাস এক্স যেটা রয়েছে এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান যেটা রয়েছে সেটাকে আমরা বলবো ওয়ান স্কোয়ার প্লাস 2x মাইনাস ওয়ান
এখানে 4x² কে আমরা 2x হোল স্কয়ার লিখবো, প্লাস 2x যেটা রয়েছে 2x ইন্টু 1 লিখবো, প্লাস 1 যেটা রয়েছে 1 স্কয়ার লিখবো, মাইনাস x মাইনাস 1। তাহলে এখানেও আমরা কি পাবো, x স্কয়ার যেটা রয়েছে x হোল স্কয়ার, প্লাস x যেটা রয়েছে x ইন্টু 1, প্লাস 1 যেটা রয়েছে 1 স্কয়ার, সমান সমান। এবার এই দুইটাকে নিয়ে দেখো কি সুন্দর সূত্র হয়েছে, যে a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তো আমরা জানি a কিউব প্লাস বি কিউব অর্থাৎ এক্স কিউব প্লাস 1 কিউব, প্লাস এখানে যদি আমরা দেখি যে 2x মাইনাস 1 ইন্টু 2x স্কয়ার প্লাস 2x ইন্টু 1 প্লাস 1 স্কয়ার যেটা রয়েছে, সেটাকে যদি আমরা ab করে পড়ি a মাইনাস বি ইন্টু স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, তাহলে এখানেও সূত্র হয় a কিউব মাইনাস বি কিউব অর্থাৎ 2x হোল কিউব মাইনাস 1 হোল কিউব, পরে মাইনাস এখানে বলে দেওয়া আছে যে x মাইনাস 1 ইন্টু এক্স স্কয়ার প্লাস এক্স ইন্টু 1 প্লাস 1 স্কয়ার। তাহলে এখানে যদি আমরা ab করে পড়ি a মাইনাস বি ইন্টু স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, তাহলে এটাকে আমরা বলবো a কিউব মাইনাস বি কিউব। এখন সমান সমান এটাকে আমরা হিসাব করলে পাই x কিউব প্লাস 1 এর কিউব হচ্ছে 1, আবার এখানে পাই হচ্ছে 2x তার কিউব মানে হচ্ছে 8x কিউব মাইনাস 1 এর কিউব 1, মাইনাস এখানে তাহলে আমরা পাই x কিউব মাইনাস 1 এর কিউব হচ্ছে 1। এখন যদি আমরা এখানকার ব্র্যাকেট গুলো তুলে দেই তাহলে আসে কি x কিউব প্লাস 1, এখানে হচ্ছে প্লাস 8x কিউব প্লাসে মাইনাসে মাইনাস 1, আবার এখানে মাইনাস x কিউব মাইনাসে মাইনাসে প্লাস 1। এবার ইকুয়াল এখানে যদি আমরা একটুখানি দেখি তাহলে এই প্লাস এক্স কিউবের সাথে এই মাইনাস এক্স কিউব আমরা কেটে দিতে পারি, আবার এখানকার মাইনাস 1 এর সাথে এখানকার প্লাস 1 কেটে দিতে পারি। তাহলে আমার কি থাকলো, সামনে থাকলো হচ্ছে 1, পরে থাকলো প্লাস 8x কিউব। এটাকে সাজিয়ে লিখি, 8x কিউবটাকে সামনে লিখি, তারপর লিখি প্লাস 1। তো এটা হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। 3 দাগের অঙ্ক বলা আছে x প্লাস 1 বাই x ইকুয়াল মাইনাস 1। তো আমরা কি করব, বা এটাকে আমরা লসাগু করব। তো লসাগু করলে আমরা পাবো কি x। তো এখানে x এর নিচে কিছু না থাকার কারণে যেটা লসাগু হয়ে গেছে সেই লসাগু দিয়ে গুণ করব, x আর x গুণ করলে আমরা পাই x স্কয়ার, প্লাস এখানে নিচের x আর লসাগুর x মিল আছে জন্য উপরে 1 আছে আমরা 1 লিখব, ইকুয়াল মাইনাস 1। তো এবার আমরা কি করব, এই মাইনাস 1 বলতে মাইনাস 1 নিচে 1 আছে, তো আমরা কি করব, এখানে কোনাকুনি গুণ করব। তাহলে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল x এর সাথে মাইনাস 1 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই মাইনাস x। এবার নিচে লিখি বা এই x স্কয়ার আর এই যে মাইনাস x এখানে রয়েছে, এই মাইনাস x টাকে যদি আমরা এদিকে নিয়ে আসি প্লাস x হইল প্লাস 1 ইকুয়াল 0। তাহলে আমরা এখানে কি পেলাম, যে x স্কয়ার প্লাস x প্লাস 1 এটার মান হচ্ছে আমাদের 0। এখন আমাদের যেটা হিসেব করতে বলছে, সুতরাং x কিউব মাইনাস 1 ইকুয়াল x কিউব যেটা রয়েছে সেটাকে আমরা x হোল কিউব বলবো, মাইনাস 1 যেটা রয়েছে সেটাকে আমরা 1 হোল কিউব বলবো। তো এখানে এই x কে যদি আমরা a বলি আর এই 1 কে যদি b বলি তাহলে a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের আমরা সূত্র জানি a মাইনাস b ইন্টু স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে সেই হিসাবে আমরা লিখবো a মাইনাস b অর্থাৎ x মাইনাস 1 ইন্টু স্কয়ার অর্থাৎ x এর স্কয়ার প্লাস ab অর্থাৎ x ইন্টু 1 প্লাস b স্কয়ার অর্থাৎ 1 স্কয়ার ইকুয়াল x মাইনাস 1 ইন্টু এখানে x স্কয়ার প্লাস এখানে যে x ইন্টু 1 আছে তাহলে আমরা বলবো x প্লাস 1 এর স্কয়ার করবো 1 ইকুয়াল x মাইনাস 1 ইন্টু এখানে যে x স্কয়ার প্লাস x প্লাস 1 এটার মান আমরা বসিয়ে দেব, যেটা আমরা এর আগেই বের করে রাখছি যে x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল 0। তাহলে আমরা এটার পরিবর্তে মান বসাবো কত, 0।
তাহলে আমরা জানি 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করা, তার মানে সেখানে আমরা কি পাই? 0 পাই। তাহলে আমার অঙ্কটার অ্যান্সার হয়ে গেল 0। নেক্সট কোশ্চেন 4 বলছে a প্লাস 9/a ইকুয়াল 3 হলে a কিউব প্লাস 27 এর মান কি হবে তা হিসাব করে লিখি। তাহলে আমরা কি করব? a প্লাস 9/a ইকুয়াল 3 আছে, এটার থেকে আমরা হিসাব করব, নিচে লিখবো বা, এটাকে আমরা কি করবো? লসাগু করব। লসাগু করলে পাবো a। তাহলে এই যে a, এই এর নিচে কিছু না থাকার কারণে আমরা লসাগু দিয়ে গুণ করব, a আর a গুণ করলে পাই স্কোয়ার, প্লাস এখানে যে নিচে a এবং লসাগু a মিল থাকার কারণে উপরে 9 আছে, 9 লিখে দেবো, ইকুয়াল 3। এই যে 3 লিখলাম, এই 3 এর নিচে আমরা 1 ধরতে পারি, তো নিচে লিখবো বা। তো যখনই আমরা 1 ধরলাম তখনই আমরা কি করতে পারি? কোণাগুণি গুণ করতে পারি। তাহলে এই 1 এর সাথে কোণাগুণি গুণ করবো, তাহলে পাবো স্কোয়ার প্লাস 9 ইকুয়াল, এদিকে এর সাথে যদি আমরা 3 কোণাগুণি গুণ করি তাহলে আমরা পাই 3a। এবার নিচে লিখবো বা স্কোয়ার, এই 3a-টাকে আমরা এদিকে নিয়ে আসবো, তাহলে হিসেবে -3a, আর এখানে যে প্লাস 9 রয়েছে আমরা লিখবো প্লাস 9 ইকুয়াল, তাহলে হয়ে যাবে কি 0। নিচে লিখবো বা, তাহলে আমরা এখানে কি পেলাম? স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 ইকুয়াল 0 পেলাম। এবার আমাদের বের করতে বলছে a কিউব প্লাস 27 এর মান। তাহলে আমরা নিচে সূত্রাং দিব, সূত্রাং দিয়ে বলবো যে a কিউব প্লাস 27 ইকুয়াল, a কিউবকে আমরা a তারপর কিউব লিখতে পারি, প্লাস 27 কে 3 কিউব লিখতে পারি। এবার এখানে এইটাকে যদি আমরা a বলি এবং 3টাকে যদি b বলি, তাহলে a কিউব প্লাস b কিউব হয়। a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা জানি, a প্লাস b অর্থাৎ a প্লাস 3 ইন্টু স্কোয়ার মানে a তার হোল স্কোয়ার মাইনাস ab অর্থাৎ a ইন্টু 3 প্লাস b স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার ইকুয়াল a প্লাস 3 স্কোয়ার মাইনাস a ইন্টু 3 অর্থাৎ 3a প্লাস 3 স্কোয়ার যেটা, সেটাকে আমরা 9 লিখতে পারি, ইকুয়াল a প্লাস 3 ইন্টু স্কোয়ার মাইনাস 3a প্লাস 9, এটার আমরা মান বসাবো যেটা আমরা আগে বের করে রেখেছিলাম, যে স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 ইকুয়াল 0। তাহলে আমরা এখানে বলবো 0। তাহলে এখানে আমাদের আসলে a প্লাস 3 ইন্টু 0। আমরা জানি 0-র সাথে কোনো সংখ্যা গুণ করা মানে সেখানে আমরা পাই 0। তাহলে 0 হলো আমার অঙ্কের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 5, a বাই b প্লাস b বাই a ইকুয়াল 1 হলে a কিউব প্লাস b কিউব এর মান হিসাব করে লিখি। তাহলে আমরা কি করবো? যেটা a বাই b প্লাস b বাই a ইকুয়াল 1 দেওয়া আছে, সেটার থেকে আমরা হিসাব বের করে নেবো, নিচে লিখবো বা, এটাকে আমরা করবো লসাগু a b, লসাগু করলে। তাহলে এই যে নিচে b, এই b এর সাথে এই b মিল আছে, তাহলে মিল নাই হচ্ছে a, এই a দিয়ে উপরের a কে আমরা গুণ করবো, a আর a গুণ করলে আমরা জানি স্কোয়ার হয়, প্লাস এবার এটার ক্ষেত্রে নিচে আছে a, তাহলে এই এর সাথে লসাগুর a মিল আছে, তাহলে মিল নাই হচ্ছে b, তাহলে এই b দিয়ে উপরের b কে যদি আমরা গুণ করি পাই আমরা b স্কোয়ার ইকুয়াল 1। এই যে 1 লিখলাম, এই 1 মানে এই 1 নিচেও একটা 1 আছে, তাহলে এরকম লিখলে আমরা কোনাকুনি গুণ করতে পারি, তাহলে আমরা পাই স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল, এই ab এর সাথে যদি আমরা এই কোনাকুনি 1 গুণ করি তাহলে ab পাওয়া যায়। এবার নিচে লিখবো বা স্কোয়ার, এই ab-টাকে নিয়ে আসি, তাহলে মাইনাস ab, তাহলে থাকে হচ্ছে প্লাস b স্কোয়ার ইকুয়াল 0। তাহলে আমরা এখান থেকে মান বের করে নিলাম স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 0। এখন আমাদের যেটা বের করতে বলছে সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউব। এই a কিউব প্লাস b কিউব যেটা আমাদের মান হিসাব করতে বলছে, সেটাকে আমরা সূত্র যদি করি a কিউব প্লাস b কিউব, তাহলে আমরা জানি a প্লাস b ইন্টু স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b ইন্টু এখানে যে স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটার মান আমরা বসাতে পারি কত? 0। তাহলে এবার a প্লাস b এর সাথে যদি আমরা 0 ইন্টু করি তাহলে আমরা পাই 0। তাহলে এটা হয়ে গেল আমার অঙ্কের অ্যান্সার।